এলপিজি গ্যাস নিয়ে স্বস্তি নাকি নতুন চিন্তা? কেরোসিন চালু, নতুন ছোট সিলিন্ডার আর দেরিতে ডেলিভারি। দেশ জুড়ে ঠিক কি হচ্ছে চলুন দেখা যাক। দেশ জুড়ে এলপিজি গ্যাস পরিস্থিতি নিয়ে টানা কয়েকদিনের উদ্বেগের পর এবার সামনে আসছে নতুন আপডেট। 30 ও 31শে মার্চ 2026-এর সর্বশেষ খবর অনুযায়ী পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলেও এখনো কিছু বড় সমস্যা রয়ে গেছে যা সাধারণ মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই আসা যাক সবচেয়ে বড় স্বস্তির খবরে। কয়েকদিন আগে যে গ্যাস সরবরাহ নিয়ে আতঙ্ক তৈরি হয়েছিল, এখন সেই পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। বিভিন্ন শিল্প কারখানা যেগুলো এলপিজি সংকটের কারণে বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো আবার চালু হতে শুরু করেছে। জানা গেছে বড় বড় এলপিজি জাহাজ ভারতে পৌঁছতে শুরু করেছে, যেগুলোতে হাজার হাজার টন গ্যাস রয়েছে। এই অতিরিক্ত সরবরাহ বাজারে পৌঁছলে আগামী কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি আরো স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে। তবে স্বস্তির মাঝেও রয়েছে নতুন দুশ্চিন্তা। দেশের বিভিন্ন শহরে এখনো অনেক মানুষ অভিযোগ করছেন গ্যাস বুকিং করার পরও ডেলিভারি পেতে দেরি হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে বুকিং কনফার্ম হওয়ার পরও 5 থেকে 7 দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এই বিলম্বের কারণে কিছু এলাকায় কালোবাজারির ঘটনাও বাড়ছে, যেখানে গ্যাস সিলিন্ডারের দাম স্বাভাবিক দামের চেয়ে অনেক বেশি নেওয়া হচ্ছে। একটি সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে প্রায় 43% পরিবার সম্প্রতি এলপিজি ডেলিভারিতে দেরির সমস্যায় পড়েছেন। এদিকে সরকার পরিস্থিতি সামাল দিতে একটি জরুরি সিদ্ধান্ত নিয়েছে। দেশের রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে অস্থায়ীভাবে কেরোসিন সরবরাহ চালু করার অনুমতি দেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো, যদি কোথাও এলপিজি ডেলিভারি দেরি হয় তাহলে মানুষ অন্তত রান্নার জন্য বিকল্প জ্বালানি পেতে পারেন। এই সিদ্ধান্ত থেকে বোঝা যাচ্ছে সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে যাতে সাধারণ মানুষের রান্না বান্নায় কোনো সমস্যা না হয়। এর পাশাপাশি আরেকটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে, 5 কেজির ছোট এলপিজি সিলিন্ডার। এই ছোট আকারের সিলিন্ডার দ্রুত পাওয়া যায় এবং দীর্ঘ বুকিং প্রক্রিয়ার দরকার হয় না। বিশেষ করে জরুরি পরিস্থিতিতে বা অস্থায়ী ব্যবহারের জন্য এই সিলিন্ডার বড় সহায়ক হতে পারে। ভবিষ্যতে শহর ও ছোট পরিবারগুলির মধ্যে এই ছোট সিলিন্ডারের ব্যবহার আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। সবশেষে পিএনজি বা পাইপলাইনের গ্যাস নিয়েও আলোচনা চলছে। যেসব এলাকায় পিএনজি পরিষেবা রয়েছে সেখানে ধীরে ধীরে এলপিজির উপর নির্ভরতা কমানোর চেষ্টা চলছে। এই পরিবর্তনের ফলে আগামী দিনে রান্নার গ্যাস ব্যবস্থায় বড় রদবদল দেখা যেতে পারে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি এক কথায় আংশিক স্বস্তি, কিন্তু পুরো স্বাভাবিক নয়। সরবরাহ বাড়ছে, নতুন বিকল্প আসছে, কিন্তু ডেলিভারির দেরি এবং চাহিদার চাপ এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। এখন প্রশ্ন একটাই, এই বাড়তি সরবরাহ আর নতুন ব্যবস্থা কি সত্যি সাধারণ মানুষের গ্যাস সমস্যা পুরোপুরি মেটাতে পারবে, নাকি সামনে অপেক্ষা করছে আরো বড় পরিবর্তন? আপনার মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন। প্রতিবেদনটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন রেড পোস্ট নিউজ। ধন্যবাদ।